হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। ভাবতেছি যে প্রথমে কি করব না করব, কি শেয়ার করব সেটাই ভাবতেছি। তো কিছু তো করার নাই। আজকে আমার অনেক ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। আর এই যে আমার হাতটাও আজকে কেমন কাইটে গেছে। এই যে এই হেনও লাগছে, এই যে হেনও লাগছে। আমি ভাবছিলাম এহেন তোর রক্ত এখানে লাগছে, এখন দেখি না এহেনও কাটছে। তো ওই যে চুলার উপরে ওই যে দুধের বস্তা উঠান দিয়েছিলাম, তখন হাত পিছলাইয়া মানে পড়ে যায় ওই পাকাটার সাথে কেটে গেছে। তো আমি ভাবতে পারি না কেটে গেছে, পরে দেখি জলে আমি জলে কেন তাকাইছি আমি যে রক্ত পরে রক্ত বাইরেছে। পরে তো মা আব্বু কাছে বললাম, মা আব্বু দেখে তো চিল্লাচিল্লি শুরু করছে যে কিভাবে কাটলা, কিভাবে কি করলা, হাতটা থুইছে। ওই চিনি আনতে গেছে, আয়সা দেখে আমার এরকম হয়েছে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করি। রান্নাঘরে তো আমাদের যেতেই হবে, কারণ মেয়ে মানুষ বলে কথা। দিন শেষে হোক বা রাত শেষে হোক, যাই হোক রান্না তো করতেই হবে, খাইতে হলে রান্নার দরকার আছে। তো চলো রান্নাঘর থেকে শুরু করি ভিডিওটা। এই তো প্রতিদিনের মতন আবার চলে আসলাম রান্নাঘরে। কি করবো, রান্না তো করতেই হবে। হ্যাঁ বলেন। রান্না না করলে তার কোনো উপায় নাই। তো আজকে রান্না করার জন্য নিছি এখানে মুরগি কাইটটা ধুইয়া একদম হলুদ মাখাইয়া, লবণ হলুদ মাখাই নিয়ে আসছি। এখানে আছে লাউ কাইটটা নিছি, লাউটা ভাজি করব। আর এই যেখানে কটা আলু, এটা হচ্ছে এই মাছের ভিতর দেব, মাছ দিয়ে রান্না করব। আর এই যে মুরগির ভিতর দেওয়ার জন্য আলু, এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব কিছু কাইটটা নিছি। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো মাছটি ভাজার জন্য আমি তেলটা গরম হয়ে গেছে, কি শুরু করছে বাথরুমে যাই আরে সব মাছ একসাথে দিয়ে দিল নাকি। তো মাছটি ভাজা হচ্ছে থাকে আর এই চুলা বসে রান্নাটা বসে দিব। তাড়াতাড়ি করবো, তোমার ভালো লাগে না রান্না করতে, মন চায় না। করে দিব কিনা আমারে, আপনি করে দিবেন, খামুনি। এই তো মাছটি ভাজা শেষ। আর এদিকে যে মাছ রান্নার জন্য মশলাটা কষাই দিচ্ছে এভাবে। আলু পিস দিয়ে দিব। দেখতে দিব মাছটা নামাই হলো। এই তো মাছটা ভাজা বসাইছি। আর এই চুলা হচ্ছে আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব। জলটা আমি দিয়ে দিচ্ছি। তো জলটা একটু ফুটলে মাছটা দিয়ে দিব। তো আজকে আমার জানি কেমন রান্না করতে মন চাইতেছে না, ভালো লাগতেছে না। কি করব, কিছু করার নাই। আমার তো আর রান্নার মানুষ নাই যে আমার একটু রান্না করে দিব, তাতে আমি বসে থাকবো, এরকম কেউ নাই। আমি যদি রান্না করি তাহলে হবে, আর যদি না রান্না করি তাহলে আর হবে না। এটাই হলো মেয়ে মানুষের জীবন, কিছুই করার নাই। তো আমার মতন এরকম কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে প্রতিদিনই রান্নাঘরে আসা লাগে। আর আজকে আমার হাতটা অবশ্যই যে কাটতে গেছে, জানি না দেখা যায় কিনা। শরীর তো আসলে দেখায়, মানে অনেক এই যে কাটতে গেছে, অনেক মানে জ্বলতেছে। বাট যখন কাটছে তখন বুঝি নাই, কিন্তু পরে দেখি জলে, পরে তাকাইছি আমি রক্ত বেরোতেছে এখান থেকে, একদম এখানে মাংস চলে গেছে। এখন জ্বলতেছে, হাত দিয়ে কিছু ধরতে পারতেছি না। এই যে মুরগির মাংস ভাজা হইতেছে, গ্রানে যে মাংসরা বিড়াল চলে আসছে, মাংসরা বিড়াল আইসা বলতেছে আম্মু আমার একটু দিবা। তেল ছিটে গেছে, আব্বার তেল ছিটে গেছে। তুমি আসছো কেন? তো এখানে এটা বলক খাইছে, জলটা আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাংস কি ভাজা হয়ে গেছে, মাংস ভাজা দেখলে তাদের খাইতে মনে চায়। এই তো আমার মাছ রান্নাটা শেষ।
আর এই যে বাজিটাও শেষ। তো এই যে মাংস রান্না করা শেষ। এখন এই যে দেখেন আমার চুলার কি অবস্থা। তো আমি দেখাচ্ছি। আমার ছোট বোনকে কম দিছে, আমাকে বেশি দিছে। দেখেন যাও না, তুমি এটা কমাও আর এটা আমার বোনকে দিব। তো চুলাটা একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। পেয়ালা মার্কা। তো এই যে আজকে ঋতু ফল কাটতেছে, কারণ আজকে আমার মনটা অনেকই খারাপ, সকাল থেকে আজকে খারাপ। তো যাই হোক, আল্লাহ অনেক বিপদ থেকে বাঁচাইছে, সেটা তোমাদেরকে না হয় পরে বলবো ইফতারের পরে। তো এই যে এর জন্য ঋতু যে ইফতারিটি কাটতেছে, ইফতারি বলতে ফল টল কাটতেছে। তরমুজ কাটতে রাখছো? আমার বাবা এই যে বসে রয়েছে, একটু দাও। আবো পেয়ারা খাবা? পেয়ারা ছোট ছোট করে কাটতে লবণ দিয়ে মাইখা দেও যেমন খায়। যাও, মরিচ লবণ মাইখা খাও। আস্তে আস্তে কেটে দাও। আম্মু আম্মু লবণ দিয়ে দেই। লবণ দিলে খায়। হ্যাঁ, এই তো তোমরা বলছিলাম যে চুলাটা আমি পরিষ্কার করে দেখাবো। তো আমি চুলাটা পরিষ্কার করে থাকতে পারি নাই, বাট এই মুহূর্তে একটা খবর আসছে, আমি চলে গেছি, সেটা তোমাদেরকে পরে বলবো। এই তো আমরা সবকিছু সামনে নিয়ে বসে রয়েছি। তো আজকে আজকে আমাদের হ্যাঁ সবকিছু মাংস আনছে আমাদের আজকে কম কম তাই তো কম কই তা তো আর বেশি নাই, আর 2 মিনিট আছে, 2 মিনিট আছে। সুন্দরভাবে বসো মুখ। এই তো আমাদের ইফতারি খাওয়া শেষ। তাই এখনো জুস খাইতেছে, আর এই যে আমার বাবার মোবাইল টিপতেছে। কি দেখতেছো বাবা? কি বোন মোবাইল টিপা ধরলে আর কোনো হুঁশ থাকে না। একটা মাংস খাইবা? আব্বু একটা আলু খাইবা? হ্যাঁ, ও এখন আর কোনো কথা শোনে না, বুঝছো? মোবাইল মোবাইলের নেশায় আছে। এই তো ইফতার শেষে এখন বসলাম। তো রান্নাটা শেষ করার শুরু, মানে রান্নাটা শেষ করছি, তাই না? রান্নাটা শেষ করার মানে শেষ করে বলছি যে চুলাটা একটু পরিষ্কার করে নেই। তো এই মুহূর্তে যে একটা ফোন আসলো, তোমার আব্বুর নাম্বার তো নেই। তো আমি ভাবতে পারি নাই মানে হ্যাঁ নাম্বারে আবার কে কথা বলবে, বুঝছো? তাই ফোন দিছে, আমি আবার বললাম যে কি লেগে আবার ফোন দিছে, এই মাত্র গেল বাসা থেকে। তারপরে আরেকজনে বলল যে সিরাজ আপনার কি হয়? তা আমি বললাম কেন? সিরাজ আমার স্বামী, সেটা অ্যাক্সিডেন্ট করছে সি ব্লকে, মানে সি আর ডি মানে মাঝামাঝি আর কি, ওখানে আছে, এখানে তাড়াতাড়ি আসেন। তো এই কথা শোনার আমি বললাম কেন কি হয়েছে, মানে যখন বলছে সিরাজ আপনার কি হয়, তখন তো আমার মানে কি হইলো, আল্লাহ কি এলো। তখন তো যাই হোক পরে গেলাম, আমি যাওয়ার আগে তার 2 বন্ধু গেছে। তো যাই দেখলাম না তেমন কিছু হয় নাই, একটা অটো রিক্সার সাথে লাগছে, হয়তো হাতে ঠান্ডা একটু চিল্লা গেছে, আর বুকে বেশি মানে চাপাটা খাইছে, বুকে মানে এরকম চাপা খাইছে, মানে অটো রিক্সাটা আর তোমার আব্বুর বাইকটা হ্যার উপরে ছিল, এই দুইটা হ্যার উপরে ছিল, মানে বুকের উপরে ছিল, মানে গাড়ি দোনোটাই হ্যার উপরে ছিল। পরে মানুষের ধরে ধরে নিচে সাইডে পানি পানি দিয়ে টিয়া ই করছে। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যাই হোক, অল্প থেকে অনেক মানে সেরে গেছে, অনেক একটা বিপদ গেছে। তো সকালে আমার হাতটা কাটলো, আবার বিকালের টাইমে এরকমটা হলো। তো যাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো, অল্প থেকে অনেক মাফ করে দিছে আল্লাহ। তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দোয়া করবা আমাদের ফ্যামিলির জন্য, যাতে সুন্দরভাবে ফ্যামিলিটা সুন্দরভাবে ই করতে পারে। যেহেতু আমার 3টা মেয়ে একটা ছেলে। মানসুরা তো ছোট, ও তো শূন্য এমন চিক করতেছে, ও ছোট মানুষ ভাত খেতে পেয়েছিল, ভাত এখনো প্লেটে আছে, ভাত খায় নাই। ও আর আব্বুর সাথে বেশি দুষ্টামি করে, আর আব্বু ওর সাথে বেশি দুষ্টামি করে। আর ঋতু অনেক কান্নাকাটি করছে। যাক,
সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোই করে। সবসময় এটাই মানি যে আল্লাহর বিরুদ্ধে কিছু হয় না, আল্লাহ ভালোই করছে। অল্প থেকে অনেক কি হয়ে গেছে। তো আমরা তার যে কাটছে কাটাটা দেখাই নাই, সে এমনি ক্যামেরার সামনে বেশি আসে না, বাট আর যদি ওইটা দেখাই সে তাতে রাজি হবে না, তার জন্যই আর কি দেখাইলাম না। তো এতটুকুই বললাম। তো এই জন্য আজকে বেশি ছিল না, বাট মনটা অনেক খারাপ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।